তোলপাড় নোয়াখালী ৬ আসনের এমপি আব্দুল হান্নান মাসুদের নতুন এক কারনামা নিয়ে। বৈরী আবহাওয়ার মধ্যে মাঝ নদী থেকে সাধারণ যাত্রীবাহী ফেরি ঘুরিয়ে এনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। শনিবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী এবং মালবাহী গাড়ি নিয়ে রওনা দেয় ফেরি মহানন্দা। বৈরী আবহাওয়ার মধ্যে ফেরিটি যখন নদীপথে ২৩ মিনিট পাড়ি দিয়ে মাঝ নদীতে, ঠিক তখনই ঘাটে আসেন এমপি হান্নান মাসুদ। নদী পার হবেন এমপির এমন বার্তায় মাঝপথ থেকেই ঘুরিয়ে আনা হয় পুরো ফেরিটি। এতে ২০ মিনিট ধরে চলা সাধারণ যাত্রীরা চরম ভোগান্তি। আর ৫ আগস্টের পরে যে হান্নান মাসুদ টকশুতে কেঁদে বলেছিলেন যে আমাদের গ্রামের সবচেয়ে ভাঙা বাড়িটা আমাদের। আমার আব্বা শিক্ষকতা করে ১০,০০০ টাকা বেতনের চাকরি পায়। সে হান্নান মাসুদ হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছেন, মাফিয়া ডন হয়ে গেছেন। এটার নামে জুলাই ব্যবসা, এটার নামে নতুন বন্দোবস্ত। যেই দেশের রাষ্ট্রপ্রধান সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ ট্রাফিক ব্যবস্থা মেনে রেড সিগন্যালে দাঁড়িয়ে থাকে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেই দেশের একজন জুলাই ব্যবসায়ী হঠাৎ করে গডফাদার বেনে যাওয়া লোক আধা ঘন্টা ফেরি চলে যাওয়ার পরে, আধা ঘন্টার রাস্তা চলে যাওয়ার পরে ওখান থেকে ফেরি ঘুরিয়ে নিয়ে আসা হয়। একজন জুলাই ব্যবসায়ী এমপি নতুন বন্দোবস্ত করার মতো যারা কথা বলেছিলেন ওই ধরনের একজন লোককে নেওয়ার জন্য আবার ঘুরে আনা হয়। মানে যাইতে লাগছে ১ ঘন্টা, আবার আধা ঘন্টা, আসতে লাগছে আধা ঘন্টা, ১ ঘন্টার রাস্তা। সাধারণ জনগণের দুর্ভোগের সৃষ্টির কারণ এই নতুন বন্দোবস্ত বলে মানুষের মাথা নষ্ট করা লোক হান্নান মাসুদ। আজকের ঘটনা না, আরও একবার এরকম করছিল যে ১.৫ ঘন্টা পৌনে ২ ঘন্টা হান্নান মাসুদ আসবে বলে নর্মাল টাইমের চেয়ে ১.৫ ঘন্টা ২ ঘন্টা টাইম ওভার ওয়েটিং করাইছে এই ফেরিকে, যে হান্নান মাসুদ আসবে তারপরে ফেরি ছাড়বে। তো যারা নতুন বন্দোবস্তের কথা বলে তারা কি নতুন রাজনীতি করতেছে? সেই মাধ্যম আমলের পুরানা মাফিয়া স্টাইলে করতেছে, যে নেতা যাবে সেজন্য সাধারণ পাবলিকের সুযোগ সুবিধা খালি বাল্লি, কিন্তু সেই দেশের প্রধানমন্ত্রী ট্রাফিকে দাঁড়াইয়া থাকে। তাহলে তুমি কি করলা নতুন বন্দোবস্তের কথা বলে জুলাই ব্যবসায়ী?